আয়েশা স্পেসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ আয়েশা। শুরু করছি নতুন ভিডিও। প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে আজকেও হাজির হলাম। আজকে আমরা দেখব কিভাবে লেমন রাইস রান্না করে। তো লেমন রাইস রান্না করার জন্য আমার কি কি উপকরণ দরকার হচ্ছে এগুলো চলুন দেখে আসি। লেমন রাইস রান্না করার জন্য আমার প্রথমে একটা প্যান নিয়ে নিলাম। প্যানটা গরম হয়ে যাওয়ার পর ৩ চামচ তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এরপরে ১ চামচ লাল সরিষা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি ১ চামচ বুটের ডাল, চাইলে একটু বেশিও দিতে পারেন। তারপর মুগ ডাল দিয়ে দিচ্ছি ১ চামচ, ছোলা ছাড়া যেটা। তারপর এটাকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব যাতে কালারটা চেঞ্জ হয়, দেখতে সুন্দর লাগে। তো আমার ব্রাউন কালার হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জ আদা দিয়ে দিচ্ছি। আদাটা আমি ছেঁচে দিয়েছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন। এরপর লেমন দিয়ে দিচ্ছি ১ চামচ, লেমন জুস আরকি। লেমন যে জুস বের করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে প্রায়। আমি এখন ভাত রান্না করে রেখেছিলাম, ভাতটাকে আমি দিয়ে দিচ্ছি। ভাতটা আপনারা যে নরমাল ভাত খান ওরকমের রান্না করলেই হবে। তারপর আমি ভাতটা দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ৫ মিনিট রান্না করলেই আপনার লেমন রাইস রান্না করা হয়ে যাবে। তো পরিমাণ মতো লবণটা আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি। শেষের দিকে দেওয়ার কারণ হচ্ছে ভাতের ভিতরে যদি পানি থাকে ওই পানিটা টেনে যাওয়ার পরে একদম শুধুমাত্র চালটা আছে, মানে ভাতটা আছে, ভাতটার ভিতরেই আমি লবণটা দিয়েছি। তাহলে পরিমাণ মতন হয়ে যাবে। তো এই যে দেখেন আমার লেমন রাইস রান্না করা শেষ হয়ে গেছে। তো এভাবে খুব শর্টকাটে আপনারাও চাইলে এরকমের একটা রেসিপি বাসায় তৈরি করে খেতে পারেন। যদি আপনারাও চাইলে বাসায় রান্না করে আপনার বাচ্চা, আপনার ফ্যামিলি, আপনার পরিবার সবাইকে দিতে পারেন। তো বাসায় কোনো মেহমান আসলে তাদেরকেও দিতে পারেন। এটা খুবই সুস্বাদু একটা খাবার, খেয়ে দেখতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনি যদি আমার আইডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার আইডিটা সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।